हरे कृष्ण जय जगन्नाथ। এটি 4 ফুটের জগন্নাথ, 4 ফুট মানে 4 বার 48, 48 ইঞ্চি জগন্নাথ, 48 ইঞ্চি বলরাম বা 4 ফুটের বলরাম। এবং এর হাত আপনারা দেখতে পাচ্ছেন কত বড় জগন্নাথ আমাদের হাইটে। তো আপনারা যত বড় জগন্নাথ নেন, আমরা নীল কাঠ ছাড়া বানাই না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এর হাতগুলো দেখেছেন যে আমরা আল লাগানো হয়েছে, এই যে গর্ত করা হয়েছে, এই যে আল লাগানো হবে। আর আমরা এর আগের ভিডিও, অনেক আগের ভিডিও দেখতে পাবেন যে আমরা 4 ফুট জগন্নাথ দেখেছিলাম, পুরী থেকে নেওয়া হয়েছিল, সেটি কাঠ জয়েন্ট করে, এবং তার জন্য জগন্নাথের দামও কম। কিন্তু আমাদের জগন্নাথ আপনাদের দেখানো হচ্ছে যে আমরা কোনো রকম কাঠ জয়েন্ট করি না, এক কাঠের কাছ থেকে ভিডিও নিয়ে আসলাম। এবং আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর এক কাঠের করা হয়েছে, কাঠের গুঁড়ো দেওয়া নয়, না কোনো কাঁটা দিয়ে জয়েন্ট করা নেই, খুব সুন্দর একদম। এবং খুব সুন্দর, অনেক পুরনো গাছ। এবং এই হাতগুলো খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় বড় হাত। আর এই হচ্ছে বলরাম। বলরামের সেই একই, কোনো রকম কাঠ জয়েন্ট নেই বা নাকে কোনো কাঠের গুঁড়ো বা কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর বলরাম, 4 ফুটের, এটা বলরামের হাত। এই যে জগন্নাথের হাত এটা করা হয়েছে, বিশাল ভারী, ছাড়া যায় না। তো লক্ষ্মী বাবু এখানে আসো, আপনারা দেখতে পাবেন যে হাত লাগিয়ে দেখতে কেমন লাগবে। রোজি দেখেন, আসো তো, ধরো তো। আপনারা দেখতে পাচ্ছেন হাত লাগিয়ে এরকম চওড়া লাগবে, খুব সুন্দর জগন্নাথ। আর কিছু এইরকম হবে, খুব যখন কমপ্লিট হবে হাত লাগানো, তখন আপনারা ভিডিও দেখবেন, আশা করি খুব। আপনারা দেখতে পাচ্ছেন হাত লাগিয়ে কত সুন্দর চওড়া লাগবে। এর যখন আর একদিকে হাত লাগানো, বিশাল চওড়া লাগবে এবং বিশাল বড় জগন্নাথ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় জগন্নাথ। এটি 4 ফুটের একটু বেশি আছে। এটি যাবে মায়াপুর মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর যে জন্মস্থান যোগপীঠ, সেই যোগপীঠে যে মহারাজ আছেন, উনি অর্ডার দিয়েছেন এই জগন্নাথ মহাপ্রভুর জন্মস্থানে এবং যোগপীঠে যাবে। এবং তার সঙ্গে আপনাদের আরেকটি আনন্দের কথা জানাই, আর একটি এইরকম 4 ফুটের জগন্নাথ অর্ডার এসেছে। আপনারা জানেন যে নিত্যানন্দপুর জন্মস্থান আছে বীরচন্দ্রপুর, সেই বীরচন্দ্রপুরে যে নিত্যানন্দপুর পিতা যে জগন্নাথ সেবা করতেন, সেই জগন্নাথ যে মন্দির আছে, সেই জগন্নাথ মন্দিরেও এত বড় জগন্নাথ যাবে 4 ফুটের। অর্থাৎ গৌরাঙ্গ মহাপুর জন্মস্থানেও জগন্নাথ যাচ্ছে, নিতাইয়ের জন্মস্থানে 4 ফুটের জগন্নাথ যাচ্ছে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে 4 ফুটের মহাপ্রভু এবং নিতাইয়ের জন্মস্থানে জগন্নাথ বিগ্রহ বানানোর সৌভাগ্য লাভ করেছি। এবং আমরা জানি যে কৃষ্ণ বলরামই হচ্ছে কলিযুগের নিতাই এবং গৌরাঙ্গ মহাপ্রভু। বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। আমরা সেই বলরাম নিতাই এবং শচীনন্দন যে গৌর হরি, এই 2 জায়গায় আমরা 4 ফুট জগন্নাথ দেওয়ার সৌভাগ্য লাভ করেছি। এবং আমি খুব খুশি যে মহাপ্রভুর জন্মস্থান বা নিতাইয়ের জন্মস্থান গেলে এই বিগ্রহ আমি দর্শন করতে পারবো। হয়তো এখন আমি বানাচ্ছি, পরে হয়তো আমাকে হয়তো আর স্পর্শ করতে দিবেই না, বা হয়তো তার কাছে যেতেই দিবে না। তো আমরা জগন্নাথ সুন্দরভাবে বানাতে যেন পারি, তার জন্য আপনারা কৃপা করবেন। এই সেবা, 2 জায়গায় সেবা যেন আমি সুন্দরভাবে করতে পারি। এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। এবং আমি সুন্দরভাবে সেবা করার চেষ্টা করছি। আমি জাস্ট বানানোর ভিডিও আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে এইটুকু জানানোর জন্য যে আমি নিম কাঠ ছাড়া অন্য কাঠের করি না।
এবং কোনো রকম বড় যত সাইজের হোক আমরা সময় নিয়ে নেব, কিন্তু কোনো রকম ডুপ্লিসিটি বা নাট জয়েন্ট বা কাঠ জয়েন্ট করে আমরা বড় বিগ্রহ বানাই না। তাই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আর ছোট্টু জগন্নাথের ডবল ওয়াল করতে না, যেটা ও করছিল ঘষছিল। আর তুই কর ওই বলরামটা তো হয়ে গেছে, বলরামটা ডবল ওয়াল করতে মারা হলো না, ওটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার তুমি করো ওই 2 ফুটের এগুলো ঘষে আঠা করে 2 ফুটের জন্য। আর যে দুটো সুভদ্রা ওয়াল পুটি মারা আছে সেটাতে তুমি করো ওয়াল পুটি মারা। আগে এটা করে নাও, আগে ওয়াল পুটি কাজ করো না আগে এটা। নোংরা সত্যি মাত্র করে নেওয়া যাবে, আমি যাবো। হ্যাঁ হঠাৎ করে সামনে